বাগেরহাটে মসজিদের নামে ৩টি ভুয়া প্রকল্প দেখিয়ে জেলা পরিষদ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। উন্নয়ন প্রকল্পের কথা বলে একটি মসজিদের নামে ওঠানো হয়েছে ১ লাখ টাকা, আর প্রকল্প পাশ করা অন্য দুটি মসজিদের অস্তিত্ব মেলেনি সরেজমিনে। বাগেরহাট থেকে SM শামসুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। এটি মোড়লগঞ্জ উপজেলার দক্ষিণ গাজীরহাট মাতব্বর বাড়ি জামে মসজিদ। স্থানীয়দের সহায়তায় জর্জরিত ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ শুরু হলেও অর্থ সংকটে তা বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। তবে ভিন্ন কথা বলছে জেলা পরিষদের নথি। এই মসজিদের উন্নয়ন প্রকল্পের নামে ২ লাখ টাকা বরাদ্দ দেখিয়ে এরই মধ্যে উত্তোলন করা হয়েছে ১ লাখ টাকা। তবে এসবের কিছুই জানে না মসজিদ কর্তৃপক্ষ। জেলা পরিষদের আমরা একটা দরখাস্ত করছিলাম। দরখাস্ত করার পরে ওইটা আমরা খোঁজ খবর নিতে যাই, দেখি যে আমাদের ২বার আমাদের মসজিদ থেকে টাকা উত্তোলন করে নিয়ে গেছে। প্রশাসন যদি জিনিসটা দেখতো এবং তাদের মুখোশ উন্মোচন করতো, তাহলে আসলে আমরা প্রশাসনের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। আমরা নিজেরাই নিজেদের টাকা দিয়ে করছি, চাঁদা কালেকশন করিয়া, সরকারি কোনো অবদান আমরা পাইনি। ২৫-৩০ বছর হয়ে গেল আমাদের এই মসজিদটার উপরে কোনো সরকারি অনুদান আসে নাই। একই উপজেলার দক্ষিণ মাঝিরঘাট জামে মসজিদ এবং মাধববুনিয়া জামে মসজিদের নামেও দেখানো হয়েছে দুটি আলাদা প্রকল্প। তবে সরজমিনে মেলেনি মসজিদের অস্তিত্ব। চক্র শুরু হয়েছে মসজিদ মাদ্রাসার টাকা লুটপাট করা। এক মসজিদের টাকা উঠেই নেয়, আরেক মসজিদের উল্টাপাল্টা নাম দিয়া। এর ভিতরে যে কি আছে রহস্য আমার বোধগম্যের বাইরে। জেলা পরিষদের তথ্য অনুযায়ী অর্থ উত্তোলনকারীদের মধ্যে রয়েছে উপজেলার গাজীরহাট গ্রামের মোহাম্মদ মাকসুদুর রহমানের নাম। অভিযোগ অস্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক। তদন্ত কমিটি গঠন করে দিব। ভুয়া ব্যক্তি নিলে তার বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা করা হবে এবং দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হবে ইনশাআল্লাহ। ধর্মীয় প্রতিষ্ঠানের নামে এমন অনিয়মে ক্ষুব্ধ এলাকাবাসী। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। আব্দুল হামিদ, RTV।